আবারও একটা টপিক যেটা নিয়ে আমরা কথা বলছি অলরেডি দুইবার, Wortbildung, ঠিক আছে? Wortbildung নিয়ে আবারও কথা, কারণ এটা নিয়ে আরো অনেক কথা হবে, আমরা বলবো। কারণ কি? কারণ জার্মান ভাষায় হচ্ছে একটা মজার বিষয় আছে। সেটা কি? সেটা হলো জার্মান ভাষায় একসাথে যতক্ষণ পর্যন্ত সেন্স মেক করে আপনি একাধিক শব্দ একসাথে নিয়ে আসতে পারবেন। সো এটা শুরু হয় 2টা থেকে শুরু করে 3টা 4টা 5টা 6টা 7টা। আমার মনে হয় আপনি যদি অনলাইন করেন যে লংগেস্ট ওয়ার্ড ইন জার্মান, ওইখানে মনে হয় 100-র উপরে এক শব্দ একসাথে করা হয়েছে, ঠিক আছে? 100 না, আমার ঠিক মনে নেই, কিন্তু অনেক লম্বা একটা শব্দ। ওই একটা শব্দই 3 4 5 লাইন এরকম। তো ওইটা পড়তে গেলে খুবই, আমি মোটামুটি সব কোর্সেই ওইটা একবার করে সবাইকে পড়াই, তো তখন খুবই হাসাহাসি হয়। ঠিক আছে, তো আজকে আমরা যেটা প্র্যাকটিস করবো এটার প্রথম স্টেপ হচ্ছে 2টা শব্দকে একসাথে করা, মানে 2টা নোমেনকে একসাথে করা। তো জার্মান ভাষায় যেহেতু আমরা একাধিক শব্দ করতে পারি, আমরা চাইলে 2টা নোমেনকে একসাথে করতে পারি। এই যে 1 নাম্বার এবং এই হচ্ছে 2 নাম্বার। সচরাচর যেটা হয়, 2টা নোমেনকে একসাথে করতে গেলে উচ্চারণের সুবিধার্থে মাঝখানে একটা এস আসে। এই এসটা আবার আসতেও পারে, আবার নাও আসতে পারে, ঠিক আছে? এটা ডিপেন্ড করবে উচ্চারণের সুবিধার্থে, ঠিক আছে? এখন আমরা যদি দুই একটা উদাহরণ করি, যেমন আমরা যদি বলি যে আমরা জানি ফ্রুস্টুক একটা শব্দ, ঠিক আছে? ফ্রুস্টুক একটা শব্দ, আর এটার সাথে যদি আমি এখন আই যোগ করতে চাই, মানে ডিম, ঠিক আছে? তাইলে এই 2টা একসাথে হয় কি হয়ে যাবে? যেমন ভাষায় পুরোটা জিনিস হয়ে যাবে তখন ফ্রুস্টুকস আই, ঠিক আছে? এবং এই ফ্রুস্টুকস আই মাঝখানে দেখেন একটা এস আসছে। এসটা কেন আসছে? উচ্চারণের সুবিধাতে। আমি যদি এসটা সরাই দিই তখন কি হয়? ফ্রুস্টুক আই, মানে আমাকে থামতে হবে, থাইমা বলতে হবে। তখন কি মনে হবে? মনে হবে যে 2টা আসলে 2টা শব্দ। এটাকে বোঝানোর জন্য মাঝখানে এই এসটা আসছে। এবং আরো মজার বিষয় হচ্ছে, যখনই 2টা শব্দ একসাথে চলে আসবে তখন আমাদের ফোকাস চলে যাবে শেষে যে শব্দটা আছে ওইটা, মানে ওইটাকে ঘিরে কথা হচ্ছে। এই জন্য আর্টিকেলটা আমরা ওইটার ব্যবহার করবো। এক্ষেত্রে কি হবে? আই এর জন্য আমাদের এখানে একটা দাস আর্টিকেল ব্যবহার করতে হবে। সো এইভাবে আমরা যদি এখন আরো একটা শব্দ নিই, যেমন হচ্ছে ধরেন লিভ লিং, তারপরে হচ্ছে প্লুস, তারপরে নেই হচ্ছে ইয়াকে। ইয়াকে অর্থ কি আমার মনে হয় সবাই জানার কথা। সো লিবলিং হচ্ছে প্রিয়, ফেভারিট। ইয়াকে হচ্ছে জ্যাকেট, ঠিক আছে? তো তাহলে সেটা কি হয়ে যাবে? প্রথমে আমাদেরকে জানতে হবে ইয়াকের আর্টিকেল হচ্ছে দি, এবং সেটা হয়ে যাবে লিভ লিংস ইয়াকে, লিবলিংস ইয়াকে, ঠিক আছে? হ্যাঁ, এখন আসি আবার কখন এস হবে না। এখানে কিন্তু যদি এসটা সরায় দিই কি হবে? আবার থেমে যেতে হবে। লিবলিং ইয়াকে মানে হবে 2টা শব্দ, এই জন্য সেটা হয়ে যাবে হচ্ছে এস এসে 2টাকে একসাথে করে দেবে। এখন আসি কখন এস হবে না, ঠিক আছে? এই এসটার আমার কখন দরকার নাই। আমি যে বাসায় আছি, এটা হচ্ছে একটা ভোনু, কিন্তু আবার অনেকের হাউসও থাকতে পারে, ঠিক আছে? এখন যদি আমরা বলি হাউস, ঠিক আছে? আমরা যদি 2টা শব্দ একসাথে করি, হাউস মানে ঘরের দরজা যদি আমরা বলতে চাই, তাহলে আমাদেরকে নিতে হবে ঘর, ঠিক আছে? হা আ উ এস, আর দরজা হচ্ছে টুর, ঠিক আছে? এই 2টাকে যদি আমি একসাথে করি এখন, তাহলে কি হবে? তখন হয়ে যাবে টুর হচ্ছে দি টুর, এই জন্য হয়ে যাবে দি হা আ উ এস হাউস টুর। সো এখানে কি আমার অতিরিক্ত একটা এস দেওয়ার প্রয়োজন হচ্ছে? এই এসটা যেটা আছে এটা কিন্তু হাউসের এস। সো এখানে কোনো অতিরিক্ত এস এর প্রয়োজন নাই, কারণ কি হবে? হাউস টুর এরকম তো বলতে কিছু নাই। কিন্তু যখন আমি আবার ভোনু ব্যবহার করবো, মানে অ্যাপার্টমেন্ট অথবা ফ্ল্যাট,
তখন কিন্তু ঠিকই Wohnungstür হয়ে যাবে, ঠিক আছে? অথবা বাজারের ব্যাগ, বাজার হচ্ছে Einkauf, ব্যাগ হচ্ছে Tasche, তখন সেটা হয়ে যাবে Einkaufstasche, ঠিক আছে? আবার এমন যদি হয় যে ঠিক আছে, আমরা আমার সামনে যেটা মনে পড়তেছে, কি বলা যায় আমার সামনে একটা টেবিল আছে, ঠিক আছে, অথবা স্টুল অথবা টেবিলের যে কাভার থাকে, কাভারকে বলা হয় জার্মান ভাষায় বেডসুক, ঠিক আছে? তো সেটাও যদি আমরা করি, টেবিলকে আমরা জানি টিশ এবং কাভারকে বলা হয় বেডসুক। এখানেও কিন্তু কি হবে, আমরা যদি দুইটাকে একসাথে করি সেটা হয়ে যাবে হচ্ছে টিশ বেডসুক, কারণ এবং অবশ্যই এখানে দেয়ার আর্টিকেল আসবে। সো দেয়ার চাপাচাপি হয়ে গেছে। সো টিশ বেডসুক, সো এখানে অলরেডি কিন্তু এই টিশের মধ্যে একটা এস লুকায় আছে, এই জন্য আমাকে আর অতিরিক্ত এস আনতে হবে না, এবং আমরা চাইলে উচ্চারণটা এমন ভাবে করতে পারি যেন এটা একটা শব্দ মনে হয়। সো এটার উদ্দেশ্য হইল মূলত এই জিনিসটার সাথে আপনারা পরিচিত হন, এবং যখন দুইটা শব্দ হোক, তিনটা হোক, চারটা হোক, সেগুলোরও হয়তো আমরা প্র্যাকটিস করবো একটা সময়, কোর্সে আমরা করি, সবসময় শেষেরটাতে ফোকাস থাকবে। সো তার মানে আমরা দেখছি শেষে হচ্ছে আই, তার মানে এখানে নাস্তার ডিম নিয়ে কথা হইতেছে। নাস্তা কিন্তু তখন সাহায্যকারী শব্দ হয়ে গেছে। লিবলিংস ইয়াকে, এখানে কিন্তু ইয়াকে নিয়ে কথা হইতেছে। কি ইয়াকে? ফেভারিট ইয়াকে, এটা নিয়ে কথা হইতেছে। হাউস ট্যুর, ট্যুর নিয়ে কথা হইতেছে। কিসের ট্যুর? হাউস মানে ঘরের দরজা নিয়ে। বেডসু, কভার নিয়ে কথা হইতেছে। কিসের কভার? টিশ বেডসু মানে টেবিলের কভার। তো এই জিনিসটা বুঝতে পারাটাই হচ্ছে আমাদের আজকের এই ভিডিওর উদ্দেশ্য। Viel Spaß beim Weiterlernen.